অশান্তি অশান্তি চারদিকে শুধু অশান্তি। আমি কিছুতেই যে আমার মনকে সান্ত্বনা দিতে পারছি না। একই রাজপ্রাসাদ এমনই এলোমেলো হয়ে রয়েছে কেন? তাহলে কি যারা দেয়নি আজ রাজপ্রাসাদে যারা দেয়নি এই কে আছিস? আমি তাই করছি। এই কে আছিস? সেক্রেটারিকে দরবারে পাঠিয়ে দে, জারুয়ানিকে চললে শোনা যারা দেয়নি প্রতিদিন ভোরে এসে রাজদরবার ঝাড়ু দিয়ে চলে যাও। আজকে বেলা অনেকটা বেড়ে গেছে, রাজদরবারে ঝাড়ু দেওয়া হয়নি কেন? যাব না, সে কথা আমি যে আপনাকে বলতে সাহস পাচ্ছি না। যাব না, তুমি নির্ভয় বলে কি বলতে চাও? যাব না। আপনি হলেন আখরের রাজা। মারবেন না, মারবেন না রাজন গো, রাজন মারবেন না মারে, মারবেন না। রাজন মারবে নায়া মারে রে নসিবে আমার এতই রে ছিল। আমি যা সহ্য করতে পারছি না।
হাতে ধরি পায়ে পড়ি গো ওরা জন মারবে না হাতে ধরি পায়ে পড়ি গো ওরা জন মারবে না মারে রে নসিব আমার এতই দেখি এই শয়তানি ধারণাকে আমি তো আর সহ্য করতে পারছি না। এই চুলের বাসা থেকে বের করে দিন। আমি গান করতে চাবো না এই জবরদস্তিকে আমি চুরি বের করে এই রাজপ্রাসাদ থেকে জীবনের জন্য আমি আগে তালা দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে মহারাজ, আমি এই দেশ থেকে একেবারে চলে যাচ্ছি। যাবে না এই জবরদস্তিকে আমি জীবনের জন্য এই রাজপ্রাসাদ থেকে তালা দিয়েছি। যাবে না ওই ধারধানি আমাকে কি বলে গেল? আপনি আপনার মুখদর্শনে হাজার হাজার প্রজাগণ আমি আমি যার শুনতে পাচ্ছি না। আপনারা যে প্রজাদের সুখে আমি ছিলাম সুখী, যাবে না যে প্রজাদের দুঃখে ছিলাম আমি দুঃখী, যাবে না সেই প্রজারাই যখন বলছে আমার আমার মুখ দর্শনে তাদের নাকি অমঙ্গল হয়, যাবে না আমার মুখ দর্শনে তাদের নাকি মুখের অন্ন জুটে না, যাবে না আমি আর এ রাজ্য থেকে কি করব? যাবে না তাই তো আমি আমার এই ভালোবাসার রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। না যাবো না চলে যাচ্ছি যাবো না যাবো না যাচ্ছি। যাবো না যাবো না যাবো না যাবো না একটি পুত্র সন্তানের জন্য এই প্রাসাদটা হাহাক করছে। আমি জানি না ওই পুত্র সন্তানটি আমার ভাগ্যে আসবে। বেগম যাবো না। বেগম তুমি কি ভাবছো বেগম? যাবো না, আমি ভাবছি শুধু আপনার কথা। শোনো বেগম, আমি মনে 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 স্থির করেছি আমি আর এ রাজ্যে থাকবো না বেগম। কেন যাবো না? বেগম আমি যে প্রজাদের সুখেই ছিলাম সুখী, যে প্রজাদের দুঃখেই ছিলাম দুঃখী, সেই প্রজারাই আজ যখন বলছে আমার মুখ দর্শনে তাদের নাকি মুখের অন্ন জুটে না, যাবো না। তাই তো আমি এ রাজ্য ছেড়ে চলে যাচ্ছি না, যাবো না, না। আপনি রাজ্য ছেড়ে চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো স্বামী? আপনি যদি এই রাজ্য ছেড়ে চলে যান তাহলে আমি কাকে নিয়ে
থাকবো স্বামী, বলো স্বামী। বেগম, শত চেষ্টা করলেও তুমি আমাকে আটকে রাখতে পারবে না বেগম। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও বেগম। আমি আর এ রাজ্যে থাকবো না বেগম। আমি এ রাজ্যে থাকবো না। ঠিক আছে, আমার স্বামী সন্তানের জন্য এই রাজ্য ছেড়ে সেই নির্বাসনে চলে যাচ্ছে। আমি এখন কি করবো এবার খোদা, তুমি বলে দাও খোদা। একটি পুত্রের সন্তানের জন্য আমার স্বামী এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই দেখা যাচ্ছে সামনে নির্জন কানন, ওখানে কোনো জনমানবের কোলাহল নেই। আমি ওইখানে বসে আল্লাহ রাসূলের নামে জ্ঞান জপ করব। হক মাওলা। ওই তো সামনে দেখা যাচ্ছে নির্জনী কানন, কোথাও কোনো জনমানবের কোলাহল নেই। আমি ওইখানে গিয়ে আমার প্রাণে বিসর্জন। তুই আমার ধ্যান ভঙ্গ করলি, আমি তোকে দিলাম অভিশাপ। পুত্র সুখে করবে পুত্র সুখ? দরবেশ বাবা, আমার তো কোনো পুত্র নেই। হবে তোর পুত্র সন্তান হবে। দরবেশ বাবা, আমার পুত্র সন্তান হবে। বলুন দরবেশ বাবা, আমি কি করে পুত্র সন্তান লাভ করব? ওই খোদা আল্লাহর রহমতে তুই সন্তানের পিতা হবি। হক মাওলা। এই নে একখানা ফুল, এই ফুলখানা পাটায় বেটে ভেজা কাপড়ে তোর স্ত্রীকে খাওয়ালে সে গর্ভবতী হবে। তুই হবি পুত্র সন্তানের পিতা। কিন্তু দরবেশ বাবা, আপনার আশীর্বাদে, মেহেরবানি খোদার রহমতে পুত্র সন্তানই যদি দিলেন, এর মধ্যে আবার কিন্তু কি দরবেশ বাবা? তাহলে শুনে মূর্খ, যেদিন তোর পুত্রের 22 বছর পূর্ণ হবে সেদিন তাকে বিবাহ করিয়ে তাকে ওই বিবাহ সজ্জা থেকে 12 বছরের জন্য ওই লঙ্কার বাড়িতে পাঠাতে হবে। তোর ছেলের গলা দিয়ে রক্ত বমি হয়ে সে মারা যাবে। দরবেশ বাবা, আপনার আশীর্বাদে, মেহেরবানি খোদার রহমত আমাকে পুত্র সন্তানই যদি দিলেন, তাহলে আবার কেড়ে দিচ্ছেন দরবেশ বাবা। আমি যে আমার পুত্র সুখ সইতে পারবো না দরবেশ বাবা। আপনি আপনার অভিশাপ ফিরিয়ে দিন দরবেশ বাবা। আপনি আপনার অভিশাপ ফিরিয়ে দিন। ওরে মূর্খ, এ যে বিধির বিধান কখনো খণ্ডানো যায় না। মানলে আশীর্বাদ, না মানলে অভিশাপ। হক মাওলা, হক মাওলা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। একই ধর্মের বাবা চলে গেছে না। আমি আর এক মুহূর্তে এখানে বিলম্ব করবো না। আমি এখনই ফিরে যাবো আমার রাজ্যে। একটি পুত্রর জন্য
পুত্রর জন্য আজ আমার স্বামী আমাকে ছেড়ে দূরে অনেক দূরে চলে যেতে চাইছে খোদা। ওগো ওগো মেঘের বাড়ি খোদা, আমি আমি তোমার কাছে কি অপরাধ করেছি? কেন কেন তুমি আমাকে একটি পুত্র সন্তান দিতে পারলে না খোদা? এভাবে আমি যার বাঁচতে চাই না। তাই তাই সবাই যখন আমাকে দেখে আটপুরো বলে বলে আমার মুখ দেখলে কারো নাকি কোনো যাত্রা হয় না, কারো সংসারের মঙ্গল হয় না। তাই এই মুহূর্তে এই পৃথিবী থেকে আমি আমি চির বিদায় নিয়ে চলে যাব। এই কলঙ্কিনী মুখ আর কাউকে আমি দেখাতে চাই না খোদা, আমি কাউকে দেখাতে চাই না। তাই তাই আমার নিজ হাতে খঞ্জনের দ্বারায় আমি আমার প্রাণ কি করছো বেগম? আত্মহত্যা আত্মহত্যা করেছে মহাপাপ। না না বেগম, না, আত্মহত্যা করা মহাপাপ। তাহলে কেন কেন মেঘের বাড়ি খোদা সন্তান আমাকে দিতে পারলো না? তাই আমি আমি আর বাঁচতে চাই না, চাই না যাব না, আমি বাঁচতে চাই না। বেগম তুমি শান্ত হও, বেগম তুমি শান্ত হও। স্বামী, আপনি আপনি কোথায় গিয়েছিলেন স্বামী? বেগম আমি কোথায় গিয়েছিলাম সে কথা শুনলে যে সহ্য করতে পারবে না বেগম। পারবো পারবো জাহাপনা, তা- আমি নিশ্চয়ই পারবো। তাহলে কি তুমি সে কথা শুনতে চাও? চাই চাই স্বামী। আমি তাহলে শোনো বেগম, আমি আমার প্রাণের বিসর্জন দেওয়ার জন্য গিয়েছিলাম ওই নির্জনে কারণে। স্বামী হঠাৎ করে এগে দরবেশ বাবার সাথে আমার দেখা লেগে যায়। সেই দরবেশ বাবা ধ্যান আমি ভঙ্গ করে দিই। সেই দরবেশ বাবা আমাকে কি বলেছিল? কি বলেছি স্বামী? সেই দরবেশ বাবা আমাকে পুত্র সুখের অভিশাপ দিয়েছিল। আমি সেই দরবেশ বাবাকে বলেছিলাম, দরবেশ বাবা আমার তো কোনো পুত্র সন্তান নেই। তারপর সেই দরবেশ বাবা আমাকে একটি ফুল হাতে ধরিয়ে দিয়ে বলল, এই ফুলটি পাতায় বেঁধে তরে বেগমকে ভিজা কাপড়ে খাওয়াই দিলে তোর বিবি গর্ভবতী হবে এবং 10 মাস 10 দিন পরে একটি পুত্র সন্তানের মা হবে এবং তুই হবি সন্তানের পিতা। সত্যি? হ্যাঁ সত্যি। এর মধ্যে দরবেশ বাবা আরো কথা বলেছে বেগম। দরবেশ বাবা বলেছে, তোর পুত্রের বয়স যেদিন 22 বছর পূর্ণ হবে সেদিন তোর পুত্রকে বিবাহ দিয়ে বছর রাত্রেই 12 বছরের জন্য তাকে লঙ্কার বাণিজ্যে পাঠাতে হবে। স্বামী না, হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। বেগম এ যে বিধির বিধান, এটা যে তোমার মেনে নিতে হবে। বিধির বিধান। কি করে স্বামী? তুমি শান্ত হও বেগম, তুমি শান্ত হও। তুমি ওই মেহেরবানি খোদা তাআলার কাছে আশীর্বাদ করো আমাদের অনাগত পুত্রের যেন মঙ্গল হয়। তাই যেন হয় স্বামী। তার আগে দরবেশ বাবার দেওয়া ফুলখানা তোমার হাতে লও।
এই ফুলখানা দাসীদের ডেকে পাঠাই বেটে ভিজা কাপড় তুমি খেয়ে নাও। তাই এবার- হবে স্বামী, এবার আমি বাগান থেকে ঘুরে আসি। তাই হোক, তাই হোক। আসি। এই, কে আছিস? দাসীদেরকে পাঠিয়ে দে। শোনো দাসীগণ, তোমাদের জাহাপনা রাষ্ট্রতে ফিরে এসেছে, তাই এই ফুলখানা আমাকে দিয়ে বলেছে এই ফুলখানা বেটে তারপর আমাকে দিবে, কেমন? তাহলেই নাকি ওই মেহেরবান খোদা বলেছে, আর এক দরবেশও তাকে বানিয়ে দিয়েছে এই ফুলটা বেটে খেলে তারপর নাকি আমার একটি পুত্র সন্তান জন্ম নেবে। তাই তো আমি নদীতে স্নান করে আসি। তোরা তাহলে ফুলখানা ভালো করে বেটে রাখ। ঠিক আছে আমি যান, আমি তাই করছি। শিলপাটা হয়েছে? হ্যাঁ রানীমা, আমাদের ফুলবাটা হয়ে গেছে, এই নিন। ঠিক আছে, এবার তোরা চলে যা। হায় মেহেরবান খোদা, তোমার দরবারে দুহাত তুলে প্রার্থনা করছি, সত্যি সত্যি তুমি আমার মনের বাসনা পূর্ণ করো খোদা, পূর্ণ করো।
বেশ, এবার আমার একটু বিশ্রামের প্রয়োজন। ঠিক আছে, আমি এবার একটু বিশ্রাম করে নেই। বেগম, আমি যে তোমাকে ফুলখানা দিয়েছিলাম, আজ 7 মাস অতিবাহিত হয়ে চললো। সেই ফুলখানা গিয়ে তোমার কেমন লাগছে আজ পর্যন্ত আমাকে জানালে না? স্বামী, সেই ফুলখানা খেয়ে আজ আমার মনে হচ্ছে আমি গর্ভবতী স্বামী। তাই আমার স্বাদের বাজার এনে দিন স্বামী। তুমি কি বলছো রানী? তুমি সত্যি বলছি গর্ভবতী? স্বামী। তাহলে তুমি আমার আট করে নামে মুছন গুটিয়ে দিচ্ছ। ওই মেহেরবান খোদা যদি সহায় থাকে। আমি তোমার এই কথা শুনে অনেকটা আনন্দিত হয়েছি। ঠিক আছে, তোমার যখন স্বাদের বাজার খেতে ইচ্ছে করছে, তাহলে তুমি দেওয়ান দিকে ডেকে তোমার স্বাদের বাজার করিয়ে দাও, কেমন? বেশ, তাই আমি হোক। এবার তাই কে আছিস? দেওয়ানজিকে পাঠিয়ে দে। বলে না রানীমা, আমাকে কি করে শেষ স্মরণ করেছে? শুনুন দেওয়ানজি, রানীমা, আমার স্বাদের বাজার খেতে ইচ্ছে হয়েছে। তাই এই মুহূর্তে আপনারা আমার স্বাদের বাজার এনে দিন। আচ্ছা রানীমা, তাহলে আপনার কি কি খেতে ইচ্ছে করে আপনি তাই বলে, আমি লিস্টটা করিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো। ঠিক আছে রানীমা, তাহলে বলেন। শোনেন বাড়ি কহলা হরি শোনেন আপনি আইনা মারে আমার কোলার ছো হরি দেওয়ানজি। তাই শোনো, আরো কি কি জানো? খাই মিষ্টি রসগোল্লা একদম ঠিক। আচ্ছা রানীমা, আচ্ছা, এই বাজারগুলো করতে কত টাকা লাগবে? ঠিক আছে রানীমা, তাহলে আমি ঠিক হিসাব করে নেই। আরে 1, 2, 3.5, 25, 52, 32, 1780। রানীমা, মোট 50,000 টাকা হলে আমি আমার বাজার করতে এনে দিতে পারবো আপনাকে। বেশ, তাহলে দেওয়ানজি এই মুহূর্তে 50,000 টাকা ওই খাদন থেকে নিয়ে যান। ঠিক আছে রানীমা, আমি তাই ওকে 50,000 টাকা দিয়ে দিচ্ছি বাজার করার জন্য। চলুন সেক্রেটারি সাহেব, আপনাকে আমি চলে আসুন। চলুন দেওয়ানজি, আপনাকে আমি 50,000 টাকা দিয়ে দিচ্ছি। আমি রানীমার কাছে জেনেছি মোট 50,000 টাকা। আমি টেলে টুলে বাজার করবো 1.5 থেকে 300 টাকা, আর বাকি টাকা আমার সব ভর্তি।